সৌগতদা পরোটা, সৌগতদা পরোটা, সৌগতদা পরোটা, আমি কেমন সবাই আমাকে খুঁজবে। রেজিগনেশনটা সেন্ড করলাম। কারো চাকর হয়ে আমার ভালো লাগে না, ভালো লাগে না রোজ সকালবেলা, ঠিক আছে এইচএস চায়ওয়ালা, ঠিক আছে আমি বেটেক ফুড টেকনোলজি পরোটাওয়ালা হলাম। সত্যি কপাল করে আমি তোমাকে পেয়েছি, বিশ্বাস করো। তুমি থাকো তো? কোথায় যাবো? থ্যাংক ইউ। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি জানি আমাদের চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও নেই। অ্যাকচুয়ালি আমরা দুজনেই একটু ব্যস্ত ছিলাম, ওর পরীক্ষা ছিল, আমারও অফিসে একটু কাজ চলছিল, তো নতুন ভিডিও আনতে পারিনি। আজকে অনেকদিন পর আমরা নিজেরাও দেখা করছি, অনেকদিন পর। লাস্ট দেখা হয়েছিল সেই মেলাতে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম শর্টসে, যদিও বড় ভিডিও করা হয়নি। তো আজকে অনেকদিন পর সুযোগ পেয়েছি, সময় পেয়েছি, দুটোই যখন একসাথে রয়েছে তাহলে কেন নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও হবে না। আর আজকের প্র্যাঙ্কটা একদম অন্যরকম, ঠিক আছে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম প্র্যাঙ্ক তোমরা আগে দেখোনি। সো পুরো ভিডিওটা দেখা যায় কিন্তু। আর আমি ক্যামেরাটা সেট করে দিচ্ছি, ও এখন ওর ঘরে রয়েছে, বাইরে অন্য ঘরে এসে তোমাদের জন্য ইন্ট্রোটা শ্যুট করে নিলাম। এবার লেটস গো, লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। পুরোটা দেখা যায় কিন্তু, আর কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? চলো লেটস গো। ক্যামেরা সেট করে দিয়েছি, তোমাদের দিদি কখন আসবে বলতে পারছি না, সো আমি ভীষণ এক্সাইটেড। আর চলো, আর আমি বেশি কথা বলছি না, ওয়েট করি তোমাদের দিদি আসলো বলে, জাস্ট আসলো বলে। A few moments later. কি করছো? জাস্ট মেল করলাম একটা। তুই কি এখানে ফোন ঘাটার জন্য আসিস নাকি? যখনই দেখি তখনই এসে ফোনটা নিয়ে বসে থাকিস। মুডটা ভালো নেই প্লিজ। তুই এসছিস কেন তাহলে দেখা করতে 3-4 মাস পর? মুডটা ভালো নেই বললাম তো, ভালো লাগছে না। তো ভালো লাগছে না তাহলে এসছিস কেন? ভালো লাগছে না বলেই তো এলাম। তো সারা পৃথিবীর যদি স্ট্রেস থাকে তো আমি তোর কাছে আসবো না, তোর কাছে এসে আমাকে এরকম তোমার বিয়ে করতে হবে। এসেই মাত্র ফোন। ফোনটা কত কাজে লাগে জানিস? আগে এইসব ছিল না, আলাদা ব্যাপার ছিল, এখন ফোনটা যথেষ্ট কাজে লাগে। আমি জাস্ট আমার রেজিগনেশনটা সেন্ড করলাম। কিসের? ভালো লাগছে না আমার আর চাকরি করতে। তুই পাগল হয়ে গেছিস নাকি তুই? না, আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি। লোকে একটা চাকরি পাওয়ার জন্য না হন্যে হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? বর্তমানে একটা চাকরি নেই, কত ছেলেরা পাগলের মধ্যে একটা চাকরি খুঁজে বেড়াচ্ছে। তুই 1 টাকা দামের স্যালারি একটা চাকরি তুই ছেড়ে দিবি? শোন, যারা যেটা পায় না না তার কাছে সেটাই মূল্যবান বলে মনে হয়। চাকরি যে কি জঘন্য জিনিস। হ্যাঁ, আমি তো কোনোদিন করিনি, ফার্স্ট টাইম দেখছি। আর তুই করেছিস, দেখ সবার তো সমান নয় না। তোর অ্যাটমসফিয়ার ভালো ছিল, আমাদের অফিসের অ্যাটমসফিয়ার অন্যরকম। তুই হুট করে আমি তো তোর কি কোনো জলের কোনো কিছু এসছে? না, আমি কিছু ভাবিনি, মাথায় একটা প্ল্যান আছে, আমি সেটা নিয়ে অতটা এখন এই মুহূর্তে কথা বলতে চাইছি না। দেখ, সত্যি কথা বলতে আর পারছিলাম না। সকালবেলা রোজ সকালবেলা ওই উঠে ওই ঠান্ডার মধ্যে স্নান টান করে অফিসে বেরোনো, তারপর ম্যানেজারদের এই ক্যাচরা ওই ক্যাচরা, তারপর তুই তো কোনোদিন আমাকে বলিসনি এইসব বিষয়ে। তো ভাইদের কথা আমি তোকে কি কি বলবো, আমাকে বল, ভাইদের কথা আমি তোকে কি বলবো? মানে অফিসের কথা অফিসে রেখে আমি তোর কাছে আসি, তোর সাথে ফোনে কথা বলি, সব স্ট্রেস যদি তোর সাথে শেয়ার করতে থাকি, তোর মনে হবে যে না আমি কার সাথে আমি সম্পর্ক নিলাম, তোর একটা ইনসিকিউরিটি কাজ করবে। তুই চিন্তা করিস না, আমি দেখছি। দেখ, একটা একটা ইনসিকিউরিটি ব্যাপার থাকেই, ঠিক আছে? কোথাও না কোথাও তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমি কিছু একটা দেখে নিচ্ছি। আরে ওইটা সেই কারণে আমি তোকে বলি, তুই হুট করে আমাকে তো তুই কিছুই বলিস না, তুই বলিস না সবাই ভালো, ওখানে সবাই ভালো। সে আমি 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 তো আমি কি বলবো বল, মানে আমি কি বলবো বল? কালচার খারাপ, এনভায়রনমেন্ট খারাপ, ম্যানেজমেন্টের সমস্যা আছে, আমি কি বলবো বল তোকে? ঠিক আছে, বাদ দে, যা করেছিস সব বলে বেকার লাভ নেই। ঠিক আছে, বাদ দে, জব পেয়ে যাবে, সব টেনশন করে লাভ নেই। ফোনটা সুইচ অফ হয়ে গেছে, দেখিস নি? চার্জে দিতে পারিস না? দিচ্ছে, একটু পরে দিচ্ছে। আমি তোর ফোন ধরি না, ঘাটি। তুই আমার ফোন ঘাটিস না? কোথায়? এইভাবে আমাকে রেড ফ্ল্যাগ প্রমাণ করিস না।
জানি না এই ছেলে কল এলো বলে হয়তো অবশ্য আজকে জানি না। অনেকদিন ধরে ভাবছিলাম দেবো দেবো না দেবো দেবো না, ভালো না থাক। ঠিক আছে বাদ দে, যা হয়েছে হয়েছে, এবার সব নিজেদের রাখি। অন্য একটা জায়গায় ভালো সরকারি আমি চাকরি ছাড়লাম চাকরি করার জন্য। কি করবি? কিছু একটা করবো, আমি চাকরি আর করবো না, ভালো লাগছে না আমার। তোকে চাকরি করতে হবে না, আমি করবো, তুই তাহলে বাড়িতে থাকবি। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। না না, আমার ওইসব মেয়ে দিকও নেই। তুমি আমার বাড়ি, আমি নিজে বাসনপত্র মাজা থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যেটা আমি পারি না। ঠিক আছে, शाबाश बेटा। কোনো লজ্জা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তুই সারাদিন অফিস করবি, আমি বাড়িতে তার জন্য অপেক্ষা করবো। ঠিক আছে, নো ইস্যু। ঠিক আছে চল। ভাই এই তো লটারি লেগে গেল রে, আমার সব কেস কেটে গেল। সব স্ট্রেস কেটে গেল। ঠিক আছে, ঠিক আছে চল। শান্তি। ঠিক আছে না অ্যাকচুয়ালি খেয়ে নি, তাহলে 3টে বাজে সব ফিরে যাই। না না, একটু পরে খানা, আমি তো এই এলাম বল। এই তো এদিন দেরি করে, তার মধ্যে মুখটা বেজার করে বসে রয়েছিস, আবার দেখলাম চলে গেলি কোথায়। দেখ অ্যাকচুয়ালি দেখ, সত্যি কথা না আমি তোকে বলি, চারপাশে যা চলছে এখন, নিজে ব্যবসা না করলে না হবে না, জানিস তো। अच्छा। তো আমার মাথায় একটা আইডিয়া আছে। ব্যবসা বাবা। দেখ চাকরি করে কি হয়, মাস গেলে শেষে 40, 50, 60 হাজার টাকা একটা লিমিটেশন। ঠিক আছে, তোর আইডিয়াটা শুনি, কি বলতে চাইছিস? আমি না মানে ভীষণ কনফিউজ, আমার হাসি পাচ্ছে। আমি তোকে বললে তুই হেসে দিবি এই কথা ভেবে আমার হাসি পাচ্ছে। কি দেখ চারপাশে তুই এই যে ছোট করে বলে, এত এত না না, তুই 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 রিয়াক্ট করবি, তুই রিয়াক্ট করবি, তুই আমি যখনই এরকম টাইপের কথা বলি তুই রিয়াক্ট করিস। বল তাড়াতাড়ি বল, আর তো সময় নেই আমার কাছে, আমার খিদে পেয়েছে অলরেডি। তুই ইউটিউব খুলেছিস? হ্যাঁ, কি দেখছিস এখন? কি দেখবো? अरे कहना क्या चाहते हो? 3টে বেজে গেছে, এবার খেতে যেতে হবে। যাবো যাবো, দাঁড়া না, আমি তোর সাথে একটা সিরিয়াস, আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি, একটা সিরিয়াস বিষয়ে কথা বলছি আর তুই এখন খেতে যাবি করছিস। ছোট করে তো কথাটা বল না, তুই এত সুন্দর বেরিয়ে যাচ্ছিস কেন? ছোট করে বল কথাটা। খিদে সব পেয়ে তো না? আমার ইমোশন বলে কিছু নেই নাকি? উফ, আমি তো বললাম ঠিক তো আছে, তোর যাও। খিদে পেয়েছে, তুই সকাল থেকে খাসনি কেন তাহলে? তুই বলবি কথাটা, কি বলতে চাইছিস, আমার ঠান্ডা শোন লাগছে না। না, যে আমি একটা বড়টার দোকান খুলবো। কি? হ্যাঁ, কিসের দোকান? পরোটা। পরোটা? হ্যাঁ, তুই দেখ না ইউটিউবে খুললেই ফোন পে পরোটা, পকেট পরোটা। ভাই তুই একবার হিসেবটা দেখ, দেখ তুই আমার আগে 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 কথাটা শোন, হিসেবটা দেখ। যদি 3টে পরোটা, ঠিক আছে, যেটা রাজুদা দেখ তুই এবার দেখাবি না আমার দিকে, দেখ আমি তোকে ব্যবসা বোঝাচ্ছি প্লিজ, ব্যবসা বোঝাচ্ছি প্লিজ, এবার হাসি না। দেখ 3টে পরোটা, ঠিক আছে, 30 টাকা, ঠিক আছে, সব মিলিয়ে আমি 3টে পরোটা 30 টাকা আমি ধরলাম, 5 টাকা করে পরোটা, ঠিক আছে, আর মানে যদি হয় 15 টাকা 20 টাকার মধ্যে মোটামুটি 10 টাকা প্রফিট। ঠিক আছে, 10 টাকারও বেশি প্রফিট, আমি মানে 50% প্রফিট থাকে, আমি 10 টাকা প্রফিট ধরে নিচ্ছি। শোন না, শোন, এবার যদি মানে মোটামুটি 600 টাকা পরোটা বিক্রি হয়, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, কত ডিভাইডেড বাই, এবার দেখাস না প্লিজ। তুই পাগল হয়ে গেছিস? চারপাশে তুই ভাব, আমার মাথাটা গরম করাবি না কিন্তু। তুই জানিস ওই রাজুদাকে হইচইতে ফিচার করে সেকেন্ড বাবুর সাথে ঠিক আছে, কত ফেমাস হয়ে গেছে। ঠিক আছে। তুই না মানে স্বপ্ন দেখতে দিস না, তুই না মোটিভেট করতে পারিস না, জানিস তো, আমার ভুল হয়েছে তোকে বলা। পরোটা বেচার জন্য তোকে মোটিভেট করবো আমি? কি crazy? না, ব্যবসা ভাই, জবের মধ্যে কারো কারো চাকর হয়ে আমার ভালো লাগে না, ভালো লাগে না। রোজ সকাল ম্যানেজারের কথা শুনে নিজে ছুটি চাইবো, সেই ছুটিও দেবে না। बड़ा हरामी हो बेटा। তোর সাথে দেখা করতে আসবো, কতবার ছুটি অ্যাপ্লাই করেছি, ক্যান্সেল করে দিয়েছি জানিস। আর তুই বলিস বাবা দেখতে আসো না, দেখা করতে আসো না, দেখা করতে ঠিক আসো আছে, না। উজ্জ্বলদার বিরিয়ানি বলতে হলে বিরিয়ানির দোকান। বিরিয়ানি? হ্যাঁ, আনলিমিটেড বিরিয়ানি। এখন তো দেখছি সবাই বিরিয়ানির দোকান করছে। দেখো, হ্যাঁ, তুই বিরিয়ানি তোর দেখছিস, আমি বাড়ির পরোটা দেখছি। তোর বাড়ির নিচে সেই দোকানটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। তুই এত টাকা দেবে একটা স্যালারির একটা চাকরি ছেড়ে দিই, তুই এখন বিরিয়ানির দোকান করছিস। তুই কি লোকে তুই কি কি- ভাবছিস ওই তোর বিরিয়ানির family দোকানে তোর ফ্যামিলি মেনে নেবে? আমরা দুজন বলে মেনে নেবে বাবা।
আমি নেই ভাই, আমি পারবো না এইসব করতে, আমার দ্বারা হবে না, আমি পারবো না। আমি কোনো কাজকে ছোট করছি না, বাট আমার পক্ষে সম্ভব না। প্লিজ। আমি বিজনেস জিনিসটা পছন্দ করি না, জানিস সেটা। আমার আমার ঠিক আছে, স্বপ্নটা 9 to 5 কোনো job। ম্যাটার করে না তোমার কাছে? আমি তো বলছি আমি করে নেবো, তুই বাড়িতে থাক। তা আমার স্বপ্নটা কি হবে? তো তুই কর, আমি তোর পাশে আছি, বললাম তো। তোর তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর, আমি তোর পাশে আছি, বললাম তো। আমাকে কেন ঢোকাচ্ছিস, মানে তোর কি অ্যাসিস্ট্যান্ট লাগবে নাকি অদ্ভুত? তা তুমি না থাকলে আমি করবোটা কি করে? তা আমি তো রয়েছি, আমি তো রয়েছি। ওই রাজুদা কি তার বুকে টেনে নিয়ে আসছে নাকি? আরে রাজুদের কথা বাদ দে, সে সে তার ব্যাপারে। আমি শোন না, দুজন মিলে করে নেবো। এত পড়াশোনা করে তুই এত করলি, বিটেক করে ইঞ্জিনিয়ারিং আরে কমপ্লিট এমবিএ চায়ওয়ালা হচ্ছে, তারপর এমএ চায়ওয়ালা, এইচএস চায়ওয়ালা, ঠিক আছে। আমি বিটেক ফুড টেকনোলজি পড়াটাওয়ালা হলাম। আমি আমার ভালো লাগছে না। Please. তোর যা করার তুই কর, তোর বাবা মাকে জিজ্ঞেস কর, ওরা আমি- পারমিশন দেয় তুই চলে আয়। আমি বাবা মাকে বলা যায় বলতো? আমি তো ভাবছি বাবা মাকে না বলে করবো। আমাদের গেছিস? তো নিজের কিছু হোক ভালো, মানে একটা আলাদা পরিচয়। তুই ভাবতো আজকে রাজুদাকে পুরো সারা ভারতের লোক, ফোন পে করা টাকা তো ইন্টারন্যাশনাল লোকজন চেনে, সবাই সবাই চেনে। আমি একটা জায়গায় কাজ করি, সেখানে হয়তো 15 থেকে 20খানা লোক কলিগ আমাকে চেনে। ফেমাস হয়ে যাবো মা, সবাই তোকে চিনতে পারবে। আমার দরকার নেই। বিশ্বাস কর। ঠিক আছে, ইয়ার্কিটা কম মার, খিদে পাচ্ছে, চল খেতে যাই। তুই খাসনি তুই বলে তুই যা খালি খেতে পেটে যা, ফুটবল তুই যা খেতে যা। খেলছিস। ভালো লাগে না। তুই বস তো। আমি আমি খাবার দিতে বলছি আমাকে, চলে আয় চুপচাপ। সব বলবার চিন্তা করে মাথা থেকে বার করে চলে। প্লিজ বসতো এখানে, ভাল লাগে না। কি করবো বল না, এরকম করিস না মা, বল। আমি সিরিয়াস বলছি, পরোটা বিক্রি করবি? পড়াটা বের করবো আমি। शाबाश बेटा। কর। বিয়ে করবি তো আমাকে, নাকি বলবি পড়াটাওয়ালার সাথে বিয়ে করবো না? আমার কাছে অন্য কিছু ইম্পর্টেন্ট না, বাদ বাকি আমি সামনে নেবো। ধর বিয়ে করবো না, যদি বলি কি করবি? কি? বিয়ে করবো না। বিয়ে করবি না কেন? মানে অদ্ভুত কথা। আমি ইনকাম করাটা দিয়ে তো দরকার, সে আমি জব করে করি না পড়াটা বেঁচে করি। আচ্ছা ঠিক আছে, সব নিয়ে পরে কথা হবে, এখন সব খেয়ে নে। অনেকক্ষণ না খেয়ে আছিস, মাথায় ঘুমটা কি আমার ভাল লাগে না, খাওয়া 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 খাওয়া। আমি এখন ভাবছি লোকেরা আমার চারপাশে থাকবে, সুগন্ধা পরোটা, সুগন্ধা পরোটা, সুগন্ধা পরোটা, আমি কেমন সবাই আমাকে খুঁজবে। তুই ভাব না, সবাই আমাকে খুঁজবে, আমাকে চাকরি খুঁজতে যেতে হবে না। কি আমি হেসে হেসে কথাগুলো বলছি কি বলে? তো আমি কি বলবো বলতো, আমার ভাল লাগে না। আমার কিছু একটা কর প্লিজ, সিরিয়াস বলছি, ভাল লাগে না চাকরি বাকরি করতে। হ্যাঁ তো ওটাই কর, যা তো ভালো, ওটা বিটেক পড়া না। দেখ না বিটেক পড়াটা না, আমি ফুড টেকনোলজিতে করেছি ভাই, খাবারে এক্সপার্টিস আছে আমার। বিটেক ফুড টেক পড়া, পড়াগুলো নিয়ে কোথায় বুঝবি? এখন সেটা ভাবিনি। এয়ারপোর্টের বাইরে যেই জায়গাটাতে সব থেকে বেশি লোকজন, একটা ফুড কার্ট করে নেবো, মোটামুটি প্ল্যান আছে। চাকরি বাকরি ছেড়ে দিয়ে এইসব চিন্তা ভাবনা কর। আরে এখন এটাকেই স্টার্ট আপ বলছে তো লোকজন। ফুচকার দোকান দিচ্ছে, পরোটার দোকান দিচ্ছে, পরোটা ভাজছে, এগুলো নাকি স্টার্ট আপ। তাহলে আমি ওটা স্টার্ট আপ করবো, কি আছে? ঠিক আছে করিস, আর কিছু? ফুড ব্লগার আসবে মা, সবাই এখানে মাইক থেকে গুজবে, ঠিক আছে। তারপর আমারও সামনে তরকারি থাকবে, তরকারির মধ্যে মাইক পড়ে যাবে, দেখেছিস? হ্যাঁ রে হ্যাঁ। কেন? না তো এখানে এখানে স্টপ কর, ভালো লাগবে না। চল ছাপে চল, পড়াটা বিক্রি করবি তো? বাস কি আমার কাছে কি জানতে চাইছিস তুই? তুই আমার সাথে থাকবি না? হ্যাঁ সাথে আছি, সাথে আছি সাথে। বাট আমাকে ওই পরোটার দোকানে থাকতে বলবি না, বাস এইটুকু আমি। না আমার তো অ্যাকাউন্টেন্ট লাগবে। না আমি নেই এর মধ্যে, এগুলো অসভ্যতা। না টাকা পয়সা গুলো কে দেওয়ার করবে? আমি তো দেবো, একজনকে তো ডেলিভারি করবো, তুই তুই টাকাগুলো নিবি। আমি পারবো না। যা যা, তুমি আমি কোনো ভ্যালুই নেই, আমার পরোটার দোকানে আসতে হবে, কোনো ভ্যালুই নেই, কোনো ভ্যালুই নেই। মানে কাজ কথাবার্তা বলবি কাজ না। ছোট বলে কোনো ভ্যালু নেই। আমি একবারও বলিনি ছোট বড় কথা, তাহলে ঠিক আছে। তোকেই করতে দিতাম না। তো তোমার থাকতে অসুবিধা না নেই। আমি পছন্দ করি না। ঠিক আছে, বুঝে গেছি আমি, ছাড়ো। আমার না দ্বারা না, হবে না। যাও যাও খেতে যাও, যাও খেতে যাও। এই
ভালো লাগে না প্লিজ প্লিজ। তুমি আমি জানি তুমি মনে মনে চাইছো না, আমি জানি। আমি চাইছি না একবার, আচ্ছা তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, আমি তোমার সঙ্গে আছি। ফুটতে গেলে আমার চিন্তা উড়ে যাচ্ছে। নিশ্চয়ই বই থেকে এখন পড়াশোনা থাকবে। হ্যাঁ তো ঠিক আছে, হ্যাঁ, কি হয়েছে? সোসাইটি টাকা পয়সা দেখে, ঠিক আছে, কিভাবে ইনকাম করছে কেউ দেখে না। কেউ রাতে তোলাবাজি করে পয়সা নিয়ে আসছে, তবুও সোসাইটি না তার ভ্যালু আছে। হ্যাঁ তাহলে, সৎ পথে হ্যাঁ তাহলে সৎ পথে তো আছি। মা বাবার স্বপ্ন পূরণ করতে করতে নিজের স্বপ্নগুলো সব জলাঞ্জলি ঠিক দিয়ে আছে, দিলাম। এবার খাবে চলো, অনেক হয়েছে, তুমি বড়টা বিক্রি করবে। আই এমপি নাম হয়েছে, শান্তি। সত্যি কপাল করে আমি তোমাকে পেয়েছি, হ্যাঁ বিশ্বাস ঠিক করো। আছে, তুমি থাকো তো? তো কোথায় যাবো? থ্যাংক ইউ। চলো এবার খাবে চলো, এবার বাকি তুমি আর একসেপ্ট করে নিলে সত্যি? হ্যাঁ কি করবো? আমি যদি অল্প পয়সা তোমায় তাহলে থাকবে তুমি? হ্যাঁ কি, তুই যখন সম্পর্কে এসেছিলাম তখন কি তুই কি প্রচুর টাকা কামাচ্ছিস? তখন তোর কাজ বাজই করতিস না, তো ভুলে গেছিস না কিছু সব দিন বলে? কি হলো? যদিও এটা প্র্যাঙ্ক ছিল, ঠিক আছে? একদম ভালো লাগে না, আমি তুই আবার শুরু করেছিস সেইগুলো উল্টো পাল্টা জিনিসপত্র। আমি উল্টে প্র্যাঙ্ক হয়ে গেলাম তো। আমি ভেবেছিলাম তুই কিভাবে আমি রিয়াক্ট এইসব করবি। জিনিসপত্র করা ছেড়ে দিতিস, সঙ্গে তুই আবার শুরু করে দিচ্ছিস সব ফালতু জিনিসপত্র। শোনো না, শোনো না, শোনো না, তুমি না এত ভালোবাসো। কি বলবো তোমাদেরকে, প্র্যাঙ্ক করতে গিয়ে আমি নিজে সারপ্রাইজড হয়ে গেছি। আই এম ভেরি মাচ ব্লেসড টু হ্যাভ আ পার্টনার লাইক হার, যে মানে এরকম পরিস্থিতিতে এরকম সিচুয়েশনেও আমাকে গিয়ে সাপোর্ট করেছে। সো আই এম রিয়েলি ভেরি মাচ ব্লেসড টু গেট আ পার্টনার লাইক ইউ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। আর ম্যাডাম, তো চলো রাজুদার পরোটা খাই। পরোটা তো অবশ্যই খাবো। তোমরা বলো, যে কথাটা বলেছে এটা কি ঠিক? এখনকার দিনের মানুষরা একটা চাকরি পাওয়ার জন্য কিভাবে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে কি বলবো। যাই হোক, আমার হতে হতে কোনো অসুবিধা নেই, মানে আমার পার্সোনালি নেই, কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্র্যাঙ্ক আমি একদম পছন্দ করি না। ওই প্র্যাঙ্ক করা বন্ধ করে দিয়েছিল, আবার শুরু করলো, কেন করলো আমি জানি না। তো আমার মোটেই ভালো লাগেনি বিষয়টা। আর সত্যি কথা বলতে আমি প্র্যাঙ্ক কোনো ভালো লাগা জিনিস পেশাকেই নয় তো। ছোট করি না, আমি সব পেশাকেই রেসপেক্ট করি। তো এই ভিডিওটা দিয়ে যদি কোনো অন্য কিছু, আমি জানি ওটা পোস্ট করবেই, সো যদি কোনো কিছু তোমাদের খারাপ লেগে থাকে দেন আমি রিয়েলি সরি। কিছু প্লিজ ভুল মিনিং বার করো না। দিস ইজ জাস্ট ফর এন্টারটেনমেন্ট সত্যি পারপাস। কথা বলতে আমি রাবিকার পরোটা খাইনি। যদি আমিও তুমি খাইনি। কেউ মানে খেয়ে থাকো তাহলে আমাদেরকে অবশ্যই রিভিউটা জানিয়ে যে কেমন খেতে, আর আমরাও হয়তো যাবো খেতে ঠিক আছে। রাজুদার। আর খুব তাড়াতাড়ি আরো অনেক কিছু আসছে তোমাদের জন্য। সো ওয়েট করো, সবাই পাশে থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। আর হ্যাঁ, ততদিন তোমরা খুব ভালো থাকো।